আসসালামু আলাইকুম মোর আফুরা দাদর বুয়ারা ভাইরা যে ইন্দু মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি বেক্কেই ভালো আছেন আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি তো লই আইলাম নতুন একটা ব্লগ আশা করছি সবার ভালো লাগবে তো সকালবেলায় ঘুম দিয়ে উঠা একদম রেডি হয়ে গেছে রান্না বান্না লইয়া তো প্রথমেই করলা ভাজি বসামো তো করলা ভাজি বসানোর আগে পেঁয়াজ দিয়ে দিছি আর এর মধ্যে হইছে করলাগুলো দিয়ে দিছি এরপরে একে একে একটু হলুদ আর কাঁচামরিচ দিয়ে দেবো তো করলা বেশি নাড়াচাড়া করলে কিন্তু তিতা লাগে এটা কিন্তু সবার একটু জানা দরকার আর এই জায়গা মুই সাধারণত তেলের মধ্যে হইছে যে হলুদের গুঁড়াটা দিয়ে দেয় তো আজকে একটু অন্যভাবেই করতেছিলাম আর অবশ্যই একটু করলা যখন রান্না করবেন করলা বেশি কচলায় ধোবেন না কচলায় ধুইলে কিন্তু আসলে করলাটা তিতা হয়ে যায় আর বেশি নাড়াচাড়া করলেও করলা তিতা লাগে জাস্ট একটু বসায় দিবেন সামান্য একটু পানি দিয়ে দিছি তো এরপরেই শুরু করে দিলাম আর একটা তরকারি বসাইনার জন্য তো এই জায়গায় আজকে মুরগির গোশ রান্না করবো যেহেতু মাইয়ার স্কুলে যাইতে হইবে তো রান্না বান্না খুব তাড়াতাড়ি করিয়া লইতে আসি আর এদিকে এই যে দেখেন করলা হয়ে গেছে করলা হয়ে যাওয়ার পরে করলাটা সুন্দর কইরা একটা বাটিতে ডাইলা লইলাম তো বাটিতে ডাইলা নিলেই আসলে ভালো আর এই কড়াই কিনছি এটার তলে খালি লাগিয়ে যায় কি একটা কড়াই এত ভাইরাল কড়াই হ্যাঁ এত খারাপ কে আল্লাহ জানে তো যাই হোক এই দেখেন কি সুন্দর রয়েছে করলাটা আর এদিকে এই যে মুরগির মাংস বসাইছি তো মুরগির মাংসে মুই প্রথমেই দেখতে পাইছিলেন যে ফ্রোজেন টমেটো দিয়ে দিছিলাম তো কিছুদিন আগে টমেটো আনছিল টমেটোর যে এত দাম হ্যাঁ তো আর হালান যায় না তো হেয়া একটু ফ্রিজে রেখে দিছিলাম কাইটা তো হেয়াই আসলে একটু দিছি তো এদিকে এই যে মাংসটা সুন্দর করে কষায় তার মধ্যে আলু দিয়ে দিছি আর মুরগির মাংসটা হয়েছে দেশি মুরগি তো হে লগে আলুটা দিয়ে দিছি তো এইভাবে সুন্দর করে ভালো করে কষায় নেবো একটু পানি দিয়েই ভালো করে কষায় নিছিলাম আর টমেটো দিলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে তো আজকে একটু ঝোল ঝোল হয়েছে মুরগির মাংস রান্না করবো আর দেশি মুরগি কিন্তু ঝোল ঝোল খাইতে বেমালা মজা লাগে তো যেহেতু আজকে স্কুল খোলার দিন তো মুই আসলে যাই নাই তো মোর বাপেই আসলে নুসাইবারে লইয়া গেছে তো নুসাইবার নানা নুসাইবারে লইয়া এই যে যাইতেছে এই আর একটু ভিডিও আপনাগুলোকে দেখাইলাম তো মুই আসলে বাসায় ছিলাম তো প্ল্যান ছিল অন্য কিছু হ্যাঁ মোর আর যাওয়া হইলো না আর এদিকে এই যে নুসাইবা স্কুল দিয়ে আইসাই শুরু হয়ে গেছে হ্যাঁ দুনিয়ার যত গল্প স্কুলে কি হইলো না হইলো হ্যাঁ তো যখন মুই যাই আনতে তখন আইতে আইতে সব কয় আর যখন না যাই তখন আসলে সব এমনি করে কয় তো এই যে এরপরে বিকালে যাইতে আসি নুসাইবারে নিয়ে গানের ক্লাসে এনে মা মাইয়া দুইজনে যাইতেছে আর নুসাইবা এই যে স্যারের কাছ থেকে তালিম নিচ্ছিল গানের তো গান শিখা টিখা শেষ হয়ে গেল এরপরে হয়েছে এই যে বাসার পথে আইতে আসি তো আইতে আইতে একটু আপনাকে বাইরের দৃশ্যটা দেখাই সন্ধ্যা হয়ে গেছিল প্রায় সন্ধ্যা হয়ে গেছে আকাশের অবস্থা খুব সুন্দর আজকে উজ্জ্বল তো বাসায় আইয়েই আসলে খাওয়ান দাওয়ান রেডি করতে হইবে তো নুসাইবার জন্য আসলে মালটার জুস করতেছিলাম তো আর প্রত্যেক দিন একটু না একটু ফল আসলে বাচ্চাকে খাওয়ানো উচিত তো এখন আসলে আমরা ফল কি খামু ফলে হয়েছে সব কিছু ফরমালিন কি আর কমু তো এই তো নুসাইবারে হয়েছে মালটার রসটা কইরা দিছিলাম আর নুসাইবা এইভাবেই খাইতে পছন্দ করে সুন্দর করে সেকে টেকে দিছে আর এদিকে এই যে পেঁপে কাটতে নিছি তো পেঁপেটা দুই পাশ দিয়ে একটু ছেঁচা খাইছে সম্ভবত যার কারণে একটু ওইরকম দেখাইতেছিল যাই হোক এরপরে আধুনিকভাবে একটু পেঁপেটা কাটতে নিলাম আর মুই বটি দিয়ে কাটতে ভাল লাগে না ফল টল কালা কালা হইয়া যায় এর লেগে হয়েছে ফল টল সবসময় মুই চাকু দিয়ে কাটতে লই তো এই তো পেঁপে কাটতে নিলাম আর যেহেতু মুই কিন্তু আসলে পেঁপে খাই না মোর পেঁপে ভাল লাগে না কিন্তু মোর বাসায় বাকি সবাই যারা আছে হেরা পেঁপে খাইতে অনেক পছন্দ করে যার কারণে পেঁপেটা আনা আর পেঁপে খাইতেও স্বাস্থ্যের জন্য ভালো গায়ের রং উজ্জ্বল করে অবশ্যই খুব ভালো ভিটামিন আছে পেঁপের মধ্যে তো এই তো পেঁপে কাটতে নিলাম একে একে এরপরে হয়েছে যে চিপস বাইজা নিলাম তো সন্ধ্যার নাস্তায় আসলে এক এক দিন এক এক রকম আইটেম দিতে হয় আজকে কেবল এই দিছি তো আজকে মোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।